আপনার বাবা মারা যায়, আপনার গার্ডিয়ান মারা যায়, আপনার সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, আপনার সন্তানকে বলেন, এখনই বলেন, আজকে বাসায় যাই বলেন যে পিতা মারা গিয়েছে, মাতা মারা গিয়েছে, যেই মারা গিয়েছে না কেন, আপনার সন্তানকে বলেন যে জানাজার সময় মাইয়াদের জন্য যে দোয়াটা করা হয়, বাবা সেই দোয়াটা আমাকে একটু শোনাও তো। 100 জনের মধ্যে 99 জন পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আপনার সেই সন্তান 50 বছর হয়েছে না 60 বছর হয়েছে না কত বছর হয়েছে এটা দেখার টাইম নাই, আপনি যা আজকেই তদন্ত করে দেখুন, আপনার সন্তানকে জিজ্ঞেস করুন যে বাবা আমার জানাজার সালাতে কয় তাকবীরে তুমি পড়বা, মাইয়াদের যে জন্য যে দোয়াটা, সেই দোয়াটা একটু বলো তো বাবা। বাবা মাটি দিয়ে তো সবাই চলে যাবে, তুমি তো আমার হিতাকাঙ্ক্ষী, তুমি তো আমার নয়নের পুতুলি, কলিজার টুকরা। বাবা কবরের সামনে দাঁড়িয়ে যখন সমস্ত মানুষ চলে যাবে, বাবা তুমি একবার ওই দোয়াটা বলো তো। ওই সময় যে দোয়াটা পড়তে হয়, যখন আমার ফেরেশতারা হিসাব নিসাব নেওয়া শুরু করবে, আমাকে যখন প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে, যখন আমাকে রেখে 40 কদম পার না হতে হতে যখন মুনকার নকির সেই কবরে প্রবেশ করবে, তখন আমাকে বলা হবে, প্রশ্নের উত্তর দেওয়া হবে। তখন একটি দোয়া রয়েছে, যারা হিতাকাঙ্ক্ষী, যারা তার প্রিয়জন সেই কবরের কাছে দাঁড়িয়ে ওই দোয়াটা পড়তে হয়। বাবা এই দোয়াটা তুমি বলো তো, দেখেন আপনার সন্তান পারে কিনা। আপনি কিসের সাকসেসের দোহাই দিচ্ছেন, কিসের সফলতা মনে করছেন, সেটা আপনার মিথ্যা প্রতারণা। আপনার সন্তান আপনি দুনিয়ায় রাখিয়ে যাবেন, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া না করতে পারে, এর চেয়ে ব্যর্থতার কি হতে পারে? আপনার সন্তান যদি আপনার জানাজার সালাত আদায় করতে না পারে, এর চেয়ে বর্বরতা, এর চেয়ে আর কি হতে পারে বলেন?